দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু আর তাকে ঘিরে সরগরম পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা এলাকা। শুক্রবার রাতে এখানকার জনকা এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর। মৃতরা হলো সুজিত দাস বয়স 23 এবং সুধীর চন্দ্র পাইক বয়স 65। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করে এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে সোচ্চার হচ্ছে বিজেপির নেতৃত্ব। খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে খেজুরি থানার পুলিশ। সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাতের দিকে জনকার ভাঙনমারি গ্রামে একটি জলসার আয়োজন করেছিল স্থানীয় কিছু যুবক। সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা সুজিত দাস ও ঝাটিহারি গ্রামের সুধীর চন্দ্র পাইক। সেই অনুষ্ঠান স্থলে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয়দের দাবি অনুষ্ঠান স্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে দুই ব্যক্তির উপর, সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনা নিয়ে শনিবার নিজের সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের পার্শ্ববর্তী খেজুরির এই ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবি তুলেছেন শুভেন্দু। তার দাবি ওই ব্যক্তিদের প্রাণে মেরে ফেলা হয়েছে, তাই এই ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তি দিতে হবে। গোটা ঘটনায় অনুষ্ঠান আয়োজনকারী কয়েকজন ব্যক্তিকে কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু। যদিও তৃণমূলের জেলা কমিটির সদস্য শ্যামল মিশ্র জানান, রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসে অসাবধানতা বশত দুই ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছিলেন, এর জেরে তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এরই পাশাপাশি শ্যামলের অভিযোগ, এমন একটি মর্মান্তিক দুর্ঘটনাকে হাতিয়ার করে কিছু ব্যক্তি ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে মাঠে নেমেছেন। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। আমরা বডি এখন ইনকোয়েস্ট হচ্ছে, ইনকোয়েস্টের পরে পিএম এর জন্য পাঠাবো। কজ অফ ডেথ আমরা আফটার ডিউ প্রসেস অফ পিএম টু বি কনফার্ম বাই পিএম ডাক্তার আমরা তখনই বলতে পারবো। না, আমরা যেটা লিগাল প্রসেস আছে লিগাল প্রসেস মেনেই আমরা করছি। আফটার গেটিং কমপ্লেন আমরা স্পেসিফিক কেস স্টার্ট করব, তারপরে আমরা ইনভেস্টিগেশন করব। জনকা হসপিটালের অ্যাটেন্ডিং ডক্টর যিনি প্রাইমারিলি অ্যাটেন্ড করেছেন তিনি আমাদেরকে প্রাইমারিলি বলেছেন ইলেকট্রোকিউশনের ফলে এই মৃত্যু হয়ে থাকতে পারে। এরপরে ডিটেলস আমরা আরও পিএম করার পরেই জানতে পারবো। এরপরে স্পেসিফিক ইনভেস্টিগেশন আমরা করবো। ইনভেস্টিগেশন করে আমাদের ইনভেস্টিগেশনে যেটা উঠে আসবে উইল টেক লিগাল অ্যাকশন অ্যাজ পার। একটাই অপরাধ, সনাতনী। ঠিক মুর্শিদাবাদ মালদার যেই মডেল সেই মডেল করার চেষ্টা করছে। এই সন্তানহারা সুজিত দাস বয়স মাত্র 22.5, তরুণ তাজা ছাত্র যৌবন এডুকেটেড ছেলে, মেধাবী, তাকে মার্ডার করা হয়েছে। আর সঙ্গে সঙ্গে পিতৃহারা সুধীর চন্দ্র পাইক। আমার প্রশ্ন এক জায়গায় যে দুজনকে কিভাবে এই ইলেকট্রিক শর্ট হলো বলে যেটা বারে বারে প্রচার করছে, তার কেন কপালে রক্ত বেরোবে? আমরা যে ফুটেজ আছে আমি ফুটেজ দেখাচ্ছি। কেন কপালে রক্ত বেরোবে? কেন মুখ দিয়ে রক্ত বেরোবে? কেন তার পায়ে সুট ছিঁড়ে যাবে? কেন জামা ছিঁড়ে যাবে? ঝামেলা বলতে ওখানে হয়েছিল 4 দিন ধরে উলঙ্গ নৃত্য। উদ্বোধক উত্তম বারিক, জেলা সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা। আর আমি আপনাকে দেখাচ্ছি একটা ছবি, দেখুন ছবিটা দেখুন। উদ্বোধক এখানকার তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ, এই যে দেখুন স্পষ্টতই দেখুন তার কপালে একদম রক্তের দাগ, দেখে নিন কপালে এবং মুখে একদম ব্লাডের দাগ রয়েছে। আমরা বডি দেখতে এসেছি। আমি আরো ছবি দেখাচ্ছি। উদ্বোধক কারা ছিল দেখুন, জুতোগুলো কিরকম পড়ে আছে দেখুন।